আজকের ক্লাসে আমরা বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী যে নিয়ামকগুলো আছে ওই নিয়ামকগুলো নিয়ে আলোচনা করব বাচ্চারা। তো বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক প্রধানত কয়টি? 7টি বিষয়ের উপর নির্ভর করে। কি কি? তাপমাত্রা, প্রভাবক, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, চাপ, ঘনমাত্রা, বিক্রিয়ক এবং আলো। তোমরা এই 7টা খুব ইজিলি মনে রাখতে পারবে, খুবই ইজি এইগুলা। এবং আজকে মূলত আমরা বোঝার চেষ্টা করব যে এই 7টা নিয়ামক কিভাবে বিক্রিয়ার হারের উপরে নির্ভর করে। একটু বিষয়গুলো আমরা আজকে ফিল করার চেষ্টা করব আসলে। ঠিক আছে? তো প্রথমে আমরা তাপমাত্রাটা নিয়ে আলোচনা করি, তারপরে একে একে আমরা প্রত্যেকটা কি করব, জাস্ট ফিল করার চেষ্টা করব যে কিভাবে এইটা কাজ করতেছে। তো ঠিক আছে, এখানে কি আছে? একটা পাতিলের মধ্যে পানি আছে। তো পানিটা প্রথমত কি আছে? একদম শান্তশিষ্ট অবস্থায় আছে, তাই না? যে তার উপরে বাইরে থেকে কোনো চাপ, তাপ কোনো কিছুই প্রয়োগ করা হয়নি। আমি প্রথমে কি করলাম, যেহেতু তাপমাত্রা নিয়ে পড়তেছি, তাহলে কি করব, পানির ধরলাম তাপমাত্রাটা আমি একটু বাড়িয়ে দিলাম বা পানিকে আমি একটু হিট প্রদান করলাম। তাহলে প্রথম কাজটা কি করেছি বলতো, পানির যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। যদি পানির তাপমাত্রাটা বাড়িয়ে দেই বাচ্চারা, তাহলে এর মধ্যে যে অণুগুলো আছে, যে পানির যে অণুগুলো ছিল সেগুলো কি আর স্বাভাবিক অবস্থায় থাকবে? না, সেগুলো তো আর স্বাভাবিক অবস্থায় থাকবে না। সেগুলো কি করবে? ছোটাছুটি শুরু করবে। যদি ছোটাছুটি শুরু করে তাহলে কি হচ্ছে, এর গতি শক্তিটা বেড়ে যাচ্ছে না, বা অণুগুলোর যে গতি শক্তি ছিল সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যদি অণুগুলোর গতি শক্তিটা বৃদ্ধি পেয়ে যায় তাহলে এই কণাগুলো একে অপরের সাথে কি হচ্ছে, এক ধরনের সংঘর্ষ সৃষ্টি হচ্ছে না? তাহলে অণুগুলোর মধ্যে কি হচ্ছে, এক ধরনের সংঘর্ষ সৃষ্টি হচ্ছে, তাই না? অণুগুলোর মধ্যে এক ধরনের সংঘর্ষের মানটা বেড়ে যাচ্ছে। মানে তারা তো এতটা দ্রুত একে অপরকে আঘাত করতো না, বাট যখন আমি তাপমাত্রাটা বাড়িয়ে দিলাম তার গতিশক্তিটা বেড়ে গেল কণাগুলোর। যখন গতিশক্তিটা বাড়তেছে সাথে সাথে মানে একে অপরকে দ্রুত কি করছে, আকর্ষণ করতেছে বা বিকর্ষণ করতেছে, তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ হচ্ছে। যদি সংঘর্ষ বৃদ্ধি পায় তবে তার কি হচ্ছে দেখো তো, তাহলে তার বিক্রিয়ার হারটাও বেড়ে যাচ্ছে। তবে কি হচ্ছে দেখো তো বাচ্চারা, তার বিক্রিয়ার যে হার ছিল ওইটার মানটাও কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে বিক্রিয়ার হার বাড়তে থাকে। তাহলে তাপমাত্রা যত কমবে বিক্রিয়ার হারটা কি হবে বলতো, তত কমে যাবে। তাহলে তাপমাত্রাটাকে আমি যত বাড়াচ্ছি বিক্রিয়ার হারটা বাড়তেছে। এবার তাপমাত্রাটাকে যদি আমি কমিয়ে নিয়ে আসি তাহলে কি হবে, বিক্রিয়ার হারটাও আস্তে আস্তে কমতে থাকবে। বাট এইখানে খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ তোমাদের পরীক্ষাতে এসে থাকে বাচ্চারা, যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, কি বললাম, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে তোমার বিক্রিয়ার হারটা 2 থেকে 3 গুণ বেড়ে যায়। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হারটা 2 থেকে 3 গুণ পরিমাণে বেড়ে যায় আমাদের বাচ্চারা। তো একটু বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় আমরা একটু ফিল করার চেষ্টা করব আজকে। ঠিক আছে? এরপরে আমরা প্রভাবক নিয়ে পড়াশোনা করব। তো তোমরা যখন 9 10 এ প্রভাবক নিয়ে পড়ছো, ওখানে একটা ছিল ধনাত্মক প্রভাবক এবং আরেকটা ছিল কি ঋণাত্মক প্রভাবক। বাট প্রভাবক আরো আছে, ওইগুলো আমরা পরে শিখব। যেমন ধনাত্মক প্রভাবের ক্ষেত্রে কি হয় দেখো তো বাচ্চারা, মানে ধনাত্মক প্রভাবকের ক্ষেত্রে কি হচ্ছে, প্রভাবকটা দ্রুত গতিতে হচ্ছে, তাই না? মানে যেটা দেখা যাচ্ছে ধনাত্মক প্রভাবক ইউজ করার ফলে আমার একটা বিক্রিয়া 30 সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা কি হচ্ছে, ফাস্ট হচ্ছে। ধনাত্মক প্রভাবের ফলে আমার বিক্রিয়াটা কি হচ্ছে বলতো, বিক্রিয়াটা আমার ফাস্ট হয়ে যাচ্ছে। মানে একটা বিক্রিয়া যেমন A প্লাস B উৎপন্ন করতেছে ধরো C। এখন যখন আমি একটা ধনাত্মক প্রভাবক এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেমন ধরো তার নামটা ধরো X নামক একটা ধনাত্মক প্রভাবক যখন আমি দিচ্ছি, দেখা গেল বিক্রিয়াটা আমার 10 সেকেন্ডে শেষ হয়ে গেছে বাচ্চারা। 10 সেকেন্ডে সে উৎপন্ন করে ফেলছে। তাহলে এটা একটা ধনাত্মক প্রভাবকটা আমার অতি দ্রুত করতেছে। যখন আমাদের ধনাত্মক প্রভাবক আসবে সেই ক্ষেত্রে আমার বিক্রিয়ার হারটা কি হবে বলতো, বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। বাট যখন আমাদের ঋণাত্মক প্রভাবক হয়ে যাবে, মানে ধরো ঋণাত্মক প্রভাবক A প্লাস B দিলাম Y উৎপন্ন করছে কি C, বাট যখন আমরা X কি ইউজ করছি তখন সে 10 সেকেন্ডে করছে। বাট যখন আমরা ঋণাত্মক প্রভাবক Y টাকে ইউজ করলাম তখন ধরে নিলাম সে
10 মিনিটে কাজটা করতেছে, মানে কি করতেছে, বিক্রিয়ার গতিটাকে কমিয়ে দিচ্ছে, তাই না? যেহেতু সে স্লো তো কাজ করতেছে, তাহলে বিক্রিয়ার গতিটাকে সে কি কমায় দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে তোমার বিক্রিয়ার হারটা কি হবে বলতো? সেই ক্ষেত্রে তোমার বিক্রিয়ার হারটা বাচ্চারা কমে যাবে। যখন আমরা ধনাত্মক প্রভাবকটাকে ব্যবহার করতেছি, বিক্রিয়ার হারটা বেড়ে যাচ্ছে, বা যখন আমরা ঋণাত্মক প্রভাবকটাকে ব্যবহার করতেছি, সেই ক্ষেত্রে কি হচ্ছে, বিক্রিয়াটা স্লো হয়ে যাচ্ছে। স্লো হলে টাইম বেশি লাগতেছে, যতটা টাইম বেশি লাগতেছে তত পরিমাণে বিক্রিয়ার হারটা আমাদের কমে যাচ্ছে বাচ্চারা। কথাগুলো কি বুঝতেছো? এবার আমরা জানবো কি বিক্রিয়ক সম্পর্কে। তো বিক্রিয়ক সম্পর্কে তো আমরা গত দুইটা ক্লাসে আলোচনা করছি, যে যারা বিক্রিয়াতে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় মূলত বিক্রিয়ক, এবং বিক্রিয়ক নিজেদের মধ্যে বিক্রিয়া করে যেটা উৎপন্ন করে ওইটাকে বলা হচ্ছে কি উৎপাদ। তাহলে এখানে বিক্রিয়ককে বলতো x + y বিক্রিয়ক, এবং জেডটা হচ্ছে উৎপাদ, এবং a + b বিক্রিয়ক, এবং সিটা কি, এটা আমাদের উৎপাদের কথা এখানে বলা হচ্ছে বাচ্চারা। এবার এইটার যদি আমরা বিক্রিয়ার হারটা নির্ণয় করি এই দুইটার, তাহলে কি হয় দেখি তো আমরা। প্রথমত আমরা x এবং y এরটা নির্ণয় করব, ঠিক আছে? প্রথমত কি করব বলো তো, x এবং y এরটা নির্ণয় করব। এটাকে ধরো আমি k1 দিয়ে ধরলাম, বিক্রিয়ার যে হার ধ্রুবক কি এটা না, এটা আমি k1 বললাম প্রথমটার ক্ষেত্রে, ঠিক আছে? এটা ধরো এক নম্বরটা। ওকে, এক নম্বরটা আমি কি করছি ভাইয়া, k1 দিয়ে ধরছি, ইনটু ঘনমাত্রার পরিবর্তন, তাহলে কার ঘনমাত্রা, বিক্রিয়ক a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n, ঠিক আছে? a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। এবার এইটাকে আমি বলতেছি দুই নাম্বারটা, সরি আচ্ছা একটু ভুল করে, এটা হচ্ছে আমাদের দুই নাম্বারটা, প্রথমে আমরা দুই নাম্বারটা করছি। ওকে, এবার আমরা এক নাম্বারটা বুঝি আসো। এবার আমরা এক নাম্বারটাকে ধরো আমরা বিক্রিয়া হার ধ্রুবকটাকে k2 দ্বারা ধরছি, তাহলে প্রথমটাকে কি করব, x টু দি পাওয়ার 1, তারপরে y টু দি পাওয়ার n। তাহলে দেখো তো এই ক্ষেত্রে যখন আমরা বিক্রিয়কটার পরিবর্তন করতেছি, ধরো এই ক্ষেত্রে আমার যেটা আসলো বিক্রিয়া হার, এটাকে ধরলাম ধরো, বিক্রিয়া হার এটাকে ধরলাম ধরো r1, এটাকে ধরলাম আমি r2, মানে পরিবর্তন হয়ে গেছে না? দেখো তো একটা পাইছি কি আমরা r1 কে পাইছি, এটা জাস্ট ধরে নিছি আমি, এটাকে আমি r1 ধরছি, এটাকে আমি r2 ধরছি। তাহলে বিক্রিয়কটা যখন আমি পরিবর্তন করতেছি, আমার বিক্রিয়ার হারটা কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। কথা কি বুঝতেছো? মানে এখানে ছিল a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, এখানে কি x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, মানে বিক্রিয়ার হারটা কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে বাচ্চারা। এবার আসো আমরা ঘনমাত্রাটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি। কি বলো তো, ঘনমাত্রা। ওকে, এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, মানে একই আয়তনের বা একই আকৃতির তোমরা দুইটা বস্তু এখানে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ যে একটা বস্তুতে বিন্দু আছে মাত্র 3টি, এবং অন্য একটা বস্তুতে কি বিন্দুর পরিমাণ 3 এর তুলনায় অধিক পরিমাণে আছে, বা এই দুইটার মধ্যে কোনটাতে ঘন আছে বেশি বলতো? এইটাতে ঘন কি একটু বেশি পরিমাণে ঘন না? ওইটাতে বাচ্চারা আমাদের একটু বেশি পরিমাণে ঘন আছে। এবার আসো, বাচ্চাকালে তোমরা একটা সূত্র পড়ে আসছো না, বলো তো বাচ্চাকালে সূত্র পড়ে আসছি আমরা, S n ডিভাইডেড বাই v। s টাতে কি ঘনমাত্রা, n টাকে বলা হচ্ছে মোল সংখ্যা, v টাকে বলা হচ্ছে কি বাচ্চারা বলো তো, আয়তন। এবার তুমি যদি মোল সংখ্যাকে বাড়াও, কি বললাম, মোল সংখ্যাকে বৃদ্ধি করো, তাহলে কি হচ্ছে, ঘনমাত্রাটাও বেড়ে যাচ্ছে। তাহলে এইটাতে মোল সংখ্যা ধরলাম এখানে জাস্ট 3টা আছে, তাহলে এর ঘনমাত্রাটা ওই পরিমাণ, বাট এইখানে আমার মোল সংখ্যাটাকে অনেকটা বাড়ায় দিছি না, মানে অসংখ্য পরিমাণ মোল সংখ্যা আছে, তাহলে এর ঘনমাত্রাটা কি হচ্ছে বলতো, ঘনমাত্রাটা এখানে আমাদের বেড়ে যাচ্ছে বাচ্চারা, ঠিক আছে? বাট আয়তনটা কিন্তু সেম আছে। এবং আমরা একটা কথা জানি, যত ঘনমাত্রা আমাদের বাড়ে কি হয় বলতো, যত ঘনমাত্রাটা আমাদের বাড়ে, মানে ঘনমাত্রার মান আমাদের যত পরিমাণে বেশি হয়, আমার বিক্রিয়ার হারটা, বিক্রিয়ার যে হার আমরা পাই, এটা কি হচ্ছে বলতো, এটা তত পরিমাণে বেড়ে যাচ্ছে। এবার ঘনমাত্রা যদি আমি কমিয়ে নিয়ে আসি, বা ঘনমাত্রার মানটাকে যদি আমি এবার কি করি ভাইয়ারা, কমায় দেই, তাহলে বিক্রিয়ার হারটা কি হবে বলতো, বিক্রিয়ার হারটা সেই ক্ষেত্রে আমাদের কমে যাবে, ঠিক আছে না? এটা কি বুঝছো? তাহলে এটা আমি আরেকবার বলি, হ্যাঁ?
এখানে কি করছি, দুইটা বস্তু আছে আমাদের, দুইটা বস্তুতে প্রথমটাতে ধরলাম মোল সংখ্যা 3 এবং দ্বিতীয়টাতে অসংখ্য পরিমাণ মোল সংখ্যা আছে। তাহলে যেটার মোল সংখ্যা বেশি সেটার কি ঘনমাত্রা বেশি, এবং ঘনমাত্রা এবং বিক্রিয়ার হার দুইটা কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে ঘনমাত্রা যত বাড়তেছে বিক্রিয়ার হারটাও কি হচ্ছে তত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, এখানে কি আছে, একটা বক্সের মধ্যে ধরো 3 জন আছে, একটা রুমের মধ্যে ধরো এখানে 3 জন আছে, 3 জন যখন মারামারি করতেছে একটু কম হচ্ছে মারামারি, বাট একটা রুমের মধ্যে ধরো এখানে 50 জন আছে, 50 জন যখন ওই একই রুমের মধ্যে মারামারি করতেছে তাহলে তাদের সংঘর্ষটা একটু বেড়ে যাচ্ছে না? যত পরিমাণ সংঘর্ষ বাড়তেছে তত কি হচ্ছে বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ঘনমাত্রাটাকে আমি যত পরিমাণে বাড়িয়ে দিচ্ছি আমার বিক্রিয়ার হারটাও তত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বাচ্চারা। এবার তো ক্লিয়ার, তাই না? এবার আমাদের ক্লিয়ার আছে, ওকে। এবার আমি আরেকটা কি নিছি, একটা বক্স নিছি, ঠিক আছে, আরেকটা বক্সটাকে আমি এখানে নিছি এবং এখানে আমি একটা চাপের কথা বলবো। এটাকে বক্স না বলে আমি একটা বেলুন ধরতে পারি, একটা বেলুন ধরতে পারি। বেলুনের মধ্যে ধরো আমি একটা গ্যাস দিছি, বেলুনের মধ্যে একটা গ্যাস দেওয়া হয়েছে। গ্যাসের ধরো 3টা অণু এখানে আমরা দেখতে পাচ্ছি, গ্যাসের 3টা অণু তারা কি করছে, খুব সুন্দরভাবে নাচানাচি করতেছে, তাদের উপরে কোনো চাপ প্রয়োগ হচ্ছে না, মানে তো একটা ফাঁকা জায়গাতে আছে তারা 3 জন খুব সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে। এখন আমি কি করলাম, এখন আমি শয়তানি করে তাদের চাপটাকে একটু বাড়িয়ে দিলাম, তাকে চতুর্দিক থেকে তাদেরকে কি করলাম ভাইয়েরা বলো তো, চাপ দিয়ে দিলাম। তাহলে এইখানে কি করলাম বলতো, একটু শয়তানি করলাম। কি শয়তানি? তারা যে আরামে ছিল তাদেরকে আর আরামে রাখলাম না, তাদের চাপটাকে আমি বাড়িয়ে দিলাম। যখন আমি চাপটা বাড়িয়ে দিচ্ছি তাহলে এই কণাগুলো কি করতেছে, আরেকটু কাছাকাছি চলে আসতেছে না একে অপরের দিকে? কণাগুলো কি হচ্ছে বলতো, তারা কাছাকাছি চলে আসতেছে। যখন কণাগুলো কাছাকাছি আসতেছে তাদের মধ্যে এক ধরনের সংঘর্ষ হচ্ছে না? যখন তারা কাছাকাছি চলে আসে তাদের মধ্যে সংঘর্ষটা কি হচ্ছে বলতো, সংঘর্ষটা বেড়ে যাচ্ছে। তাহলে সংঘর্ষ যত বাড়তেছে কি হচ্ছে বলো না, তাহলে আমাদের বিক্রিয়ার হারটা কি হচ্ছে বলতো, বিক্রিয়ার যে হার এটাও কি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে না? তাহলে চাপ যত বৃদ্ধি হচ্ছে সংঘর্ষ তত বাড়তেছে, বিক্রিয়ার হারটা তত বৃদ্ধি পাচ্ছে। এবং চাপটাকে যদি আমি কমায় দেই তাহলে কি হবে, সংঘর্ষটা কমে যাবে, বিক্রিয়ার হারটাও আমাদের কমে যাবে। কথা কি বুঝতেছো? মানে ধরো বেলুনের মধ্যে 3 জন আছে, বা একটা রুমের মধ্যে আমরা 3 জন আছি, ঠিক আছে। এবার এত বড় একটা রুমের মধ্যে 3 জন আমরা আছি, এখন ধরে নিলাম রুমটাকে তারা চারদিক থেকে চাপায়া দিচ্ছে, তাহলে 3 জন খুব কাছাকাছি চলে আসবো না, একে অপরের সাথে মারামারি শুরু করে দিব। যদি মারামারি শুরু করে দেখি হয়ে যাচ্ছে আমাদের মধ্যে সংঘর্ষের মানটা বেড়ে যাচ্ছে। যখন সংঘর্ষের মান বাড়তেছে কি হচ্ছে, বিক্রিয়ার হারটা বেড়ে যাচ্ছে। তাহলে চাপ যত বাড়াচ্ছি বিক্রিয়ার হারের মানটা তত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এবার আসো, এবার আমরা পড়বো কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। একটাকে ধরছি কি ভাইয়া ব্রোকেন হার্ট এবং আরেকটা ভালো হার্ট, ঠিক আছে না? একটাকে বলে দিছি যে কি ব্রোকেন হার্ট এবং আরেকটা সুন্দর হার্ট, ওকে। তাহলে ব্রোকেন হার্ট যেটাতে আছে তাতে অণুগুলো একটু কম পরিমাণে আছে না, জায়গা কম কম পরিমাণে আছে, এতে কি জায়গা বেশি বেশি পরিমাণে আছে। তাহলে এইখানে ধরো আছে 5 জন, যদি এইখানে 5 জন থাকতে পারে তাহলে এইখানে কয়জন থাকতে পারবে, 10 জন থাকতে পারবে অবশ্যই, তাই না? এখানে যদি 5 জন থাকতে পারে ওইখানে 10 জন থাকতে পারবে, ওকে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে যদি বাড়ায় দিই, মানে ছিল ব্রোকেন হার্ট হয়ে গেছে কি ভালো হার্ট, যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বাড়াই তাহলে যে এদের মধ্যে যে অণুগুলো ছিল, এদের মধ্যে যে অণুগুলো ছিল, এখানে যদি থাকে 5টা অণু, এখানে হয়ে যাচ্ছে 10টা অণু বা 50টা অণু, অণুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে অণুর পরিমাণ যখন বৃদ্ধি পাচ্ছে, ছিল 5টা হয়ে গেছে ধরো 50টা, তাহলে অণু ধরো এক রুমের মধ্যে অণু ছিল 10 জন, আবার ওই 10 জনের পরিবর্তে অণু হয়ে গেছে সেখানে 50 জন, তাহলে তারা কি এক ধরনের সংঘর্ষ তৈরি করবে না? মানে অণুগুলো কি করে, তার ধর্মটা কি, তারা শুধু ছোটাছুটি করতে চায়। এই অণুগুলো ধরো একে অপরের সাথে ছোটাছুটি যখন করবে তাদের মধ্যে এক ধরনের কি হবে, সংঘর্ষের মানটা বেড়ে যাবে। যখন সংঘর্ষের মানটা বেড়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে বলতো, তাহলে কি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে বিক্রিয়ার হারটা,
বিক্রিয়ার হারটা বেড়ে যাচ্ছে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে আমি যত পরিমাণে বাড়াচ্ছি আমার বিক্রিয়ার হারটাও তত বৃদ্ধি পাচ্ছে। বুঝতেছো? তো এখানে কি বলছি ভাই, একটা আছে ব্রোকেন হার্ট এবং একটা সম্পূর্ণ হার্ট, ঠিক আছে? তাহলে ব্রোকেন হার্টের মধ্যে কি অণুগুলো আছে মাত্র 5টা, আর যখন সম্পূর্ণ হার্টটাকে নিছি তাহলে অণুগুলো তো এর মধ্যে এর তুলনায় একটু বেশি পরিমাণে থাকবে। হ্যাঁ, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে যখন আমি বাড়িয়ে দিচ্ছি অণুর মানটাও বাড়তেছে, অণু যত বাড়তেছে একে অপরের সাথে কি সংঘর্ষের মানটাও বেড়ে যাচ্ছে, মানে অণুগুলো ছোটাছুটি যখন করতেছে তাদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হচ্ছে, যখন সংঘর্ষ তৈরি হচ্ছে কি হচ্ছে বিক্রিয়ার হারটা বেড়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে, এবার আসো আমরা আলোটা যেটা আছে ওইটা নিয়ে পড়ব। তাহলে কিছু যৌগ আছে তারা আলোক সক্রিয়, কি বললাম, কিছু যৌগ আছে যেগুলো আলোক সক্রিয়, মানে তারা আলোর সংস্পর্শ যখন পায় তারা বিক্রিয়াটা দ্রুত সংঘটিত করে ফেলে বাচ্চারা। কিছু যৌগ আছে যেগুলো আলোক সক্রিয়, তারা যখন আলো পেয়ে থাকে কি করে বিক্রিয়াটা দ্রুত ভাবে করে থাকে, তাহলে যখন আলোর মান বৃদ্ধি পাচ্ছে তাদের বিক্রিয়ার হারটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং তাদের ক্ষেত্রে কি হবে, আলো যখন কমে যাচ্ছে বিক্রিয়ার হারটা কি কমে যাবে, মানে তারা একে অপরের সমানুপাতিক সম্পর্কে আছে। এবার আসো কিছু যৌগ আছে আলোক নিষ্ক্রিয়, মানে আলো দেখলেই তারা কি করতে চায়, তারা সরে যেতে চায়। কি করতে চায়, কিছু যৌগ আছে আলোক নিষ্ক্রিয়, আলো দেখলেই তারা সেখান থেকে সরে আসতে চায় বাচ্চা। তাহলে সেই ক্ষেত্রে তোমার আলোটা যদি বাড়িয়ে দাও সেক্ষেত্রে বিক্রিয়ার হারটা কি হবে, বিক্রিয়ার হারটা সেই ক্ষেত্রে আমাদের কমে যাবে। মানে আলোক সক্রিয়র ক্ষেত্রে সেটা কি হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, এবং আলোক নিষ্ক্রিয়র ক্ষেত্রে সেটা কি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, মানে আলোর মানটা বাড়ালে বিক্রিয়ার হারটা কমে যাচ্ছে। তাহলে আমরা মূলত কি দেখলাম, বিক্রিয়ার হারটা মূলত আমাদের 7টা বিষয়ের উপর নির্ভর করে। কি কি? তাপমাত্রা, প্রভাবক, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, চাপ, ঘনমাত্রা, বিক্রিয়ক এবং আলো।